কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি শেয়ার করব চিকেনের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে আমার চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি বাড়ি পাতা 3 চামচ টক দই দিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। টক দইটা আমার ভালো করে ফাটানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিলাম। চিকেনগুলো আমি এর মধ্যে করে নিলাম। নুনের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এর মাঝে দুটো আমি ব্যাটার তৈরি করে নেব। 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার, নুন পরিমাণ মতো নুন, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, গোলমরিচের পাউডার 1 চামচ দিয়ে সব কিছু দিয়ে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। বাটারটা আমি ভালো করে মেখিয়ে নিয়েছি। এটাও আমার এখন রেস্টে আছে। আর একটা ব্যাটার আমি গুলে নিচ্ছি। একটা আমি ডিম দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। গোলমরিচের পাউডার 1 চামচ দিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম। 1 চামচ ময়দা দিলাম। এই ব্যাটারটাও আমি ভালো করে গুলে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ 1 চিপি ভিনেগার দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম। নুনটা পরিমাণ মতন দিবেন। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ দিলাম। গোলমরিচের পাউডার 1 চামচ দিলাম। সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে যে আমি দইয়ের মধ্যে যে চিকেনটাকে আমি রেখেছিলাম, এবার আমি পানি না থাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। পানি না থাকে বন্ধুরা, একটু পানিটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন। আমি একটু পানিটা টিস্যু পেপারে করে মুছে নিচ্ছি। আপনারা পারলে একটা ন্যাকড়াই করেও মুছে নিতে পারেন।
এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে দেব। এই যে ব্যাটারটাও আমার ঘোলা হয়ে গিয়েছে, এটাও আমি সাইডে রেখে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, সরষের তেল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর মশলা মাখিয়ে চিকেনটা আমি 1 ঘন্টা ঢেকে রেখেছি। চিকেনটা আমি হাতের সাহায্যে আরেকবার মাখিয়ে নিচ্ছি। আমি যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম, এটাও একবারটি হাতের সাহায্যে ফেটে নিচ্ছি। আর ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে যেটা গুলে রেখেছিলাম, এটাও একটু হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা ডিমের মধ্যে দিয়ে এইভাবে বাকিগুলো এইভাবে বানিয়ে দেব। প্রথমে ডিমের মধ্যে দেবো, তারপরে ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে করে এইগুলো ভেজে দিবেন। একদম গ্যাসটা লো ফ্লেমে করে ভাজবেন, নাহলে গ্যাসটা আবার হাই ফ্লেমে থাকলে পুরি ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা হয়ে যাবে। বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। এবার হালকা হাতে আস্তে আস্তে চিকেনগুলোকে উল্টে দেব। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। একবার বানালে আপনাদেরকে বারবার বানাবার ইচ্ছা হবে, এত ভালো লাগে এই চিকেনের রেসিপিটা খেতে। আমি হালকা করে ভাজবো, কারণ আরেকবার আমাকে ভাজতে হবে এইগুলো, সেই কারণে আমি হালকা করে ভাজবো। আমার একদম হালকা করে ভেজেছি, কারণ আরেকবার ভাজতে হবে। আপনারা এই হালকা করে ভেজে রেখে দিতেও পারেন, খাবার সময় আবার ভেজে দিতে পারেন। আমি তো হালকা করেও ভেজে রেখে দিই, পরে অন্য দিনেও ভেজে খাবো, আর এমনিও ভেজে খেতে পারি। প্রথমে ডিমের বাটারটাই একবার ডুবিয়ে দিলাম, তারপরে ময়দার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করেছিলাম এর মধ্যে দিয়ে বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আবার প্রথম থেকে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে ভেজে নেব। তবে বন্ধুরা, একটা কথা কি, আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন। আর বাড়িতে এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা বন্ধুরা, কথাটা হলো কি, হাসির কথা, আমার খুব ছোটোবেলাতে বিয়ে হয়ে গিয়েছিল, আমি রান্না টান্না করতে পারতাম না। তো এখন আমি রান্না টান্না এত ভালো করে বানাতে শিখে গিয়েছি। আমার শাশুড়ি মা, আমার দেওর, ননদ, আমার শাশুড়ি মা বলবে যে বৌমা, তোমার আব্বু কি হোটেল ছিল তোমার আব্বুর? আমার দেওররা বলবে তোমার আব্বার কি হোটেল ছিল? এত সুন্দর আমি রান্না শিখে গিয়েছি। এই আমার পাশের বাড়ি, আমার এই রান্নার খুশবু পেয়ে পাশের বাড়ির
দুটো ভাবি আমার খোঁজপো পেয়ে এসেছে, এসে বলল ভাবি আমাদেরও কালকে বানিয়ে দিবেন। দুটো ভাবি আবার অর্ডার দিল কালকে বানাবার জন্যে। তো এইগুলো আমার দুবার করে ভাজা হয়ে গিয়েছে, এইগুলো আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠিয়ে দিলাম। তো একবার করে ভাজবেন না, দুবার করে ভাজবেন। দুবার করে ভাজলে খেতে ভালো লাগে, একদম ভেতর থেকে ভাজা অবধি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একবার ভাজলে পুরি একটু কাঁচা কাঁচা ভাব থাকে। এই বাকিগুলো আমি এই ভাব করেই ভেজে নেব। আমার চিকেনের রেসিপির নামটা হলো KFC চিকেন। আমার চিকেনের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে বন্ধুরা একটা কথা কি, এই চিকেনটাকে আমি দুবার করে ভেজেছি আর এইটা একবার করে ভেজেছি, কারণ এটা আমার যখন পরে খাবো আবার একবার ভেজে নেবো। আল্লাহ হাফেজ।